পুরনো দিনের সাহিত্যের পড়া সেই গল্পের আদলেই তৈরি এই ঠাকুর দালান। দেখে মনে হচ্ছে সেই রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের সাহিত্যের কোনো সেই সময়কার সময়ে চলে এসেছি। এত মনটা ভালো হয়ে গেছে গ্রাম্য পরিবেশে এরকম একটা ঠাকুর দালান, দুটো বট গাছে সেই শাড়ি পরানো, গল্প উপন্যাসের কথার মতোই চারিদিকটা। এই যে দেখো মন্দিরটা, একদম গ্রাম্য পরিবেশে এরকম একটা মন্দির বছরের পর বছর গ্রামের লোক এখানে পুজো করে চলেছে। এত সুন্দর, মন হারিয়ে যায় এই জায়গাটায় এলে। প্রতিমার মুখটা দেখতেও খুবই সুন্দর দেখো। আর আজকের এই দিনে শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা, তো এত সুন্দর লাগছে। মাকে যেমন তেমন বাবাকেও দেখতে লাগছে তেমন, অসাধারণ সুন্দর। এত সুন্দর জায়গায় এসে মনটা পুরো হারিয়ে গেছে, ওই জন্যই তোমাদেরকেও দেখালাম জিনিসটা। এই সকাল সকাল এরকম একটা মন্দির ভিজিট করা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চারিদিকটা, এই যে কাপড় পরানো, পুজো দেওয়া, দুটো বট গাছের শাড়ি। দেখো রাস্তা জুড়ে মানি প্ল্যান্ট হয়ে আছে। এই যে গাছ দেখো, মানি প্ল্যান্ট গাছে হয়ে গেছে, এত বড় বড় হয়েছে গাছে, চিন্তার বাইরে। দেখো বাগানে হয়ে রয়েছে, পুরো বাগান জুড়ে মানি প্ল্যান্ট হয়ে রয়েছে। এগুলো টবে বিক্রি হচ্ছে। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো পুজো তো দিতেই হবে। পেছনেই দেখতে পাচ্ছ হর হর মহাদেব, সবাই প্রণাম করে নিও। তো চলো আজকে একটু মন্দিরে পুজো দিতে যাব, তো তোমাদের দেখাবো। চলো। পুজোর ডালাটা খুব সুন্দর করে সাজিয়েছি, 5 ফল, ঘি, মধু, দুধ, দই, তারপরে এদিকে ফুল, আকন্দের মালা সবই আছে, বেলপাতা। ডালাটা সাজিয়েছি খুব সুন্দর করে। তো আজকে সোমবার বলে কথা, তো চলো মন্দিরে যাব পুজো দিতে। এখন বেরিয়েছি ডালা নিয়ে, তো চলো এখন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে, গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, খুব সুন্দর করে পুজো হচ্ছে এখানে। তো চলো পুজোটা দিয়ে নিই ভালো করে। কমপ্লিট হইল, এখানে ধূপ ধুনো দিতে হবে, তো দিয়ে নিই পুজোটা। এটা খুব সুন্দর, মায়ের মুখ তোমাদের দেখিয়েছি, দেখো মাকেও আজকে খুব সুন্দর লাগছে। তো চলো দেখো, এখানে খুব সুন্দর পুজো হচ্ছে। এখানে ভোলেনাথ আছে, লোকের গায়ে ঢাকা পড়ে গেছে। ভোলে বাবাকেও খুব সুন্দর লাগছে, বাবা ভোলেনাথ সবাই বলে, সবাই খুব সুন্দর করে পুজো দিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রসাদও নিয়ে চলে এসেছি। তো আজকে জানতে পারলাম যে একটা নতুন নিয়ম, যে শ্রাবণ মাসে টক দই দেয়, মিষ্টি দই দেয় না ঠাকুরকে। তো চলো কথা তো এসেছি বাড়িতে, তাড়াতাড়ি হয়ে গেছে, পুরো ফাঁকা ছিল। ভিড় হয় হচ্ছে শিবরাত্রিতে, আজকে মোটামুটি ফাঁকাই ছিল, তাও ফাঁকায় পুজোটা দিয়েছি। বাড়ি আসতে পারিনি, মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর কি বলবো, ঠাকুর করে পুজোটা ভালোভাবে দিয়ে এসেছি। অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ। মানে প্রতিদিন বৃষ্টি হতেই হবে, এটা এখন প্রতিদিনের নিয়ম হয়ে গেছে আর কি বলতে গেলে। বৃষ্টি পড়ছে দেখো। বলেছিলাম মাকে যে নিরামিষ খাবো, তো আজকে নিরামিষই রান্নাবান্না হচ্ছে। তো চলো দেখাই কি রান্নাবান্না হচ্ছে। রান্না এখনো কমপ্লিট করতে পারেনি, চলো জিনিস শেয়ার করছি। এই দেখো, এখানে বাবা আটা ঝুলিয়ে রেখেছিল, এই যে ধরা পড়েছে, বেরোনোর রাস্তা খুঁজছে কিন্তু বেরোতে পারছে না, এই যে লাফাচ্ছে শুধু, একবার এই মাথা একবার ওই মাথা।
বুঝতে পারছে না কোথায় যাবে ও। এটা আবার ভিডিও করে কেউ কি হচ্ছে চারিদিকে, মানে একদম বন্যা বোঝাচ্ছে রাস্তা দিয়ে আমাদের এখানে, পুরো চারিদিক পুরো বৃষ্টিতে বৃষ্টিতে 6 লাখ। বৃষ্টি হলে একদিকে ভালো, আরেকদিকে অনেক অসুবিধা হয়, কাজ করা যায় না বাইরের কোনো। এই যে কৃষি কাজ করতে এসেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে জল নিচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকের মতো এই অবধি দেখালাম তোমাদের। সকালবেলা একটা মন্দির ভিজিট করেছিলাম। আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, সোমবার। তো আমার শালিও পুজো দিতে গিয়েছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করলো। যাই হোক না কেন, দেখো তোমরা ভিডিওগুলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার 201তম ভিডিও এটা, 200টা অ্যাচিভ করে ফেলেছি। কখনো ভাবিনি যে এত দূর অবধি পৌঁছাবো। যাই হোক, ভিউ যাই হোক, কমেন্ট লাইক যাই হোক না কেন, আমি আমার প্রতিদিন রুটিনের সাথেও যে এটা মেনটেন করতে পেরেছি, কোনো দিন মিস করিনি। চাইলে তোমরাও করতে পারো, সব কিছুই সম্ভব। আমার এত ব্যস্ত শিডিউলের মাঝেও আমি সমস্ত কিছু করার পরেও এটা করতে পারছি, যখন তোমরাও করতে পারবে। সব কিছুর মাঝে এটা করার চেষ্টা করো, করতে পারবে, ভালো লাগবে, একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, ভালো থেকো সবাই, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।